আচ্ছা হাবিব, সবচাইতে বেশি জাহান্নামে যাবে কারা, বা জাহান্নাম ভর্তি করবে কাদের দিয়ে? হ্যাঁ জায়েদ, মানুষ ও জিনের ভিতরে কারা কারা জাহান্নামে যাবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কুরআনের সূরা আরাফের খুব সম্ভবত 179 নম্বর আয়াতে বলতেছে, আমি জাহান্নামের জন্য অনেক জিন ও মানুষ সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে যা দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে যা দ্বারা তারা দেখে না, এবং তাদের কান আছে যা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে অধিক পথভ্রষ্ট। তারাই প্রকৃত অমনোযোগী। এখানে প্রথম কথা হচ্ছে জাহান্নামে কারা যাবে তাদের আলোচনা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত শুরু করেছে। দ্বিতীয় অংশে যাদের হৃদয় দিয়েছে সেই হৃদয় দিয়ে উপলব্ধি করে না বা বিবেচনা করে না। প্রথম বিবেচনা মানদণ্ড হচ্ছে মন। এই মনের ভিতরে মানুষের বিবেক বিবেচনা কাজ করে। আর যখন তুমি বিবেচনা না করতে পারবে যে কোনো বিষয়ে, তখন তুমি হয়ে যাবে একটা বিবেকহীন মানুষ। আর বিবেকহীন মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। এখানে উদাহরণস্বরূপ তোমাকে বলছি, যেমন আল্লাহ পাক কুরআনে বলেছে, আলিমুল গায়বি আশ-শাহাদা, গায়েবের এলেমের সাক্ষী দিচ্ছে, ইন্নামাল গায়বি লিল্লাহ, নিশ্চয় সমস্ত গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আমাদের সমাজে কিছু লোক আছে যারা বলে সিয়াম 29টা হবে, আবার কেউ বলে সিয়াম 30টা হবে, অথচ মাত্র 2 দিন সিয়াম শুরু হয়েছে। এখন এই গায়েবের খবর কিভাবে তারা পেল? আল্লাহর কথা আর মানুষের কথা দুটো সমন্বয় করে মনের মানদণ্ডে দণ্ডমান করে বিচার বিশ্লেষণ করা, এটি হচ্ছে বিবেক সম্পূর্ণতা বা বিবেচনা করা। এই কথাই আল্লাহ পাক বলতেছে যে তাদের অন্তর রয়েছে, তা দিয়ে তারা বিবেচনা করে না। মূলত এই ধরনের যত কথা আমাদের সমাজে চলে, এই কথাগুলোর সাথে আল্লাহর কোরআনের কথা মিলিয়ে দেখা হচ্ছে বিবেক বিবেচনা। বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমাদের প্রত্যেকটা কথার সাথে বিবেক বিবেচনা করে দেখতে হবে। জাযাকাল্লাহ খায়ের, বোঝার জন্য ধন্যবাদ। এরপরে তৃতীয় অংশে আসি। তাদের চোখ রয়েছে, সে চোখ দিয়ে তারা দেখে না। এখন প্রশ্ন আছে, আমরা তো সব কিছুই দেখি, তাহলে কি করে দেখি না? উত্তর হচ্ছে, সেটা অন্তর্চক্ষু দিয়ে দেখা। অন্তর্চক্ষু দিয়ে দেখতে হবে। অন্তর্চক্ষু দিয়ে না দেখলে সেটা তখন উপলব্ধি করা যাবে না বা বিবেচনা করা যাবে না। মূলত এখানে অন্তর্চক্ষু দিয়ে দেখার কথা বলা হয়েছে। তুমি কি বুঝতে পেরেছো?
একটা শব্দ থেকে আর একটা শব্দ কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিল রেখেছে? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে একটা আয়াতের ভিতরে খণ্ড খণ্ডভাবে আর একটা বিষয়বস্তু সাথে মিল করেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। বোঝার জন্য ধন্যবাদ। এখানে আর একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিতাব নাজিল করেছে। এই কিতাবগুলো বিবেক বিবেচনা ও অন্তর্চক্ষু দিয়ে পড়ে দেখতে বলেছে। আমরা এই কিতাবগুলো অনেকে শুধু আরবি ভাষায় পড়ে থাকি, কিন্তু এর অর্থ জানি না। এখন অর্থ জানতে গেলে অবশ্যই আমাদের সরল অনুবাদ পড়তে হবে, আর সরল অনুবাদ পড়লে তো আমরা বুঝতে পারব। তখন আমাদের বিবেক বিবেচনা, আমাদের অন্তর্চক্ষু কাজ করবে। আমরা এই সমাজের কথা আর আল্লাহর কোরআনের কথা দুটো বিবেক বিবেচনায় ও অন্তর্চক্ষু দিয়ে উপলব্ধি করতে পারব। বিবেচনা আর অন্তর্চক্ষুকে জাগ্রত করার জন্য মূলত আমাদের এই কোরআনের মাতৃভাষায় অনুবাদ পড়তে হবে ইনশাআল্লাহ। এখানে দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশে যেটা বোঝা যায় সেটা কোরআনের অর্থ বোঝার জন্য ইঙ্গিত করেছে। যদি আমার বিবেক বিবেচনা ও অন্তর্চক্ষু জাগ্রত না হয় বা জাগ্রত না করতে পারি, তাহলে আমাকে জাহান্নামে দেবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছে। বুঝতে পেরেছ? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। আসলে আমরা কোরআনের অর্থ না বুঝলে তো বিবেক বিবেচনা করতেও পারবো না। আমরা আমাদের অন্তর্চক্ষুও তো জাগ্রত করতে পারবো না। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ খায়ের। বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। মাশাআল্লাহ। এখন চতুর্থ অংশে আমরা আসি। সেটা হচ্ছে আল্লাহ পাক বলতেছে, তাদের কান আছে, কান দিয়ে তারা শোনে না। এখন তুমি যদি লোকদেরকে ডাকো, কোরআনের দিকে আসো, আল্লাহর দিকে আসো, কোরআনের অনুবাদ পড়ে নিজের জীবন যাপন করো। এই মানব রচিত যত কিতাবাদি আছে, সমস্ত কিতাবাদি থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর কোরআনের দিকে মুখাপেক্ষী হও। আল্লাহ পাক বলেছে, কোরআনের ভিতর সমস্ত কিছুর সমাধান করে দেয়া আছে। কোরআনের বাণী সবার কাছে পৌঁছই দাও। এই কথাগুলো বলে ডাকলে কথাগুলো তারা শুনতেছে না। এই না শোনার কারণে আল্লাহ পাক তাদের চতুষ্পদ জন্তুর মতো বলে আখ্যায়িত করেছে। চতুর্থ অংশে সেই কথাটাই দিয়ে বলছে, চতুষ্পদ জন্তুর মতো। এখানে একটু থামি। এখানে আল্লাহ পাক বলতেছে যে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর কাজ কি? তাদের ব্রেন আছে, তাদের বিবেক বিবেচনা নাই,
তাদের চোখ আছে, তাদের অন্তর্চক্ষু নাই। তাদের কান আছে, কান দিয়ে শুনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। যেমন এইখানে গেলে আমার ক্ষতি হবে আর ওইখানে গেলে আমার ক্ষতি হবে না, বিবেচনা করে না। আর যে মানুষগুলো মূলত পরকালের লাভ ক্ষতি নিয়ে বিবেচনা করে না, ওই মানুষগুলোকে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর মতো বলেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানুষেরা বিবেচনা করে না, অন্তর্চক্ষু দিয়ে দেখে না, কান আছে, কান দিয়ে শুনে তারা সিদ্ধান্ত নেয় না। এগুলোর কথা বলা হয়েছে এখানে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অংশে বলতেছে, বরং তার চেয়ে অধম। এখানে চতুষ্পদ জন্তুর ব্রেন মস্তিষ্ক আছে, কিন্তু ওদের বিবেক বিবেচনা নাই। মানুষের ব্রেন বিবেচনা সব আছে। চতুষ্পদ জন্তু চোখ আছে কিন্তু অন্তর্চক্ষু নাই, আর মানুষের চোখ আছে, অন্তর্চক্ষুও আছে। চতুষ্পদ জন্তুর কান আছে, কান দিয়ে শুনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। আর মানুষের কান আছে, কান দিয়ে শুনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আছে। জিন হোক আর মানুষ হোক, এইগুলোর কাজ পরিপূর্ণ না করাতে আল্লাহ পাক এই মানুষকে ও জিনকে পশুর থেকে নিকৃষ্ট বলেছে। তাই এই জিন জাতি আর এই মানব জাতি দিয়ে আল্লাহ পাক জাহান্নাম ভর্তি করবে। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। খুবই সুন্দরভাবে বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের ভিতর খণ্ড খণ্ড, আর ওই খণ্ডর সাথে আরেক খণ্ডর কি সাদৃশ্য রেখে এই কুরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ জায়েদ, এই কুরআনের সৌন্দর্যটা বোঝার জন্য তোমাকে আমি আবারও বলতেছি যে তুমি কুরআনের অনুবাদ পড়ো, কুরআনের সৌন্দর্য বোঝার জন্য। কয়েকবার কুরআনের সরল অনুবাদ পড়ে শেষ করো। কয়েকবার শেষ করার পরে তুমিও এরকম বুঝতে পারবা বা বুঝতে পারবে, যেটা আমি এখন বুঝতেছি। আবার হতে পারে আমার থেকে অনেক সুন্দর ভালো বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমার দিকে দেখো, আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না, আমি তো কোনো বড় আলেমও না। তারপরেও আমার চেষ্টা ছিল আমি কোরআনকে বুঝব। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার কিছু জ্ঞান দিয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি কৃতজ্ঞ। আর আমি যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত এই কোরআন পড়তেই থাকবো ইনশাআল্লাহ। আর ওইখান থেকে আমার আদেশ নিষেধগুলো, আমার উপদেশগুলো গ্রহণ করব ইনশাআল্লাহ। তুমিও কোরআন পড়ো, কোরআনের সৌন্দর্যটাকে উপভোগ করো।
কোরআন থেকে উপদেশ গ্রহণ করো ইনশাআল্লাহ। হ্যাঁ হাবিব, আমিও কোরআন পড়তেছি এবং কোরআন থেকে উপদেশ গ্রহণ করতেছি। আরও কোরআন থেকে উপদেশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং ওইখান থেকে জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আমার জন্য তুমি দোয়া করো ইনশাআল্লাহ। অবশ্যই তোমার জন্য দোয়া করি যে তোমাকে কোরআন বোঝার জন্য ও আমল করার তৌফিক দান করুক। একটা কথা বলি, মনে কিছু করো না জায়েদ। আমার কাছে দোয়া না চেয়ে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো, সেটাই সবচেয়ে বেশি ভালো হবে। সেটা সর্বোত্তম আল্লাহর কাছে দোয়া করা। যার চাওয়া যার আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহ সবার কথা শোনেন, সব ধরনের ভাষা বোঝেন। ঠিক আছে জায়েদ? না হাবিব, আমি মনে কিছু করি নাই। তুমি তো অবশ্যই সঠিক কথা বলেছ। আমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাকে তার কোরআন বোঝার ও আমল করার তৌফিক দান করুক। তাহলে হাবিব, আজকের মতো উঠা যাক ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, তোমাকে কোরআনের কাছে আসার তৌফিক দান করুক, কোরআন বোঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। হাবিব, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।